তো যাই হোক, তা আমরা এতটুকুই যতটুকু আমরা জানতে পেরেছি যে 10 মুহররমের সাথে 1 পিস 8 পিস করে হয় 9 10 না 10 11 যদি কেউ রোজা রাখতে পারে আল্লাহ পাক তাকে অসংখ্য সওয়াব এই রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে যে এই দিন একটু ভালো মন্দ খাওয়া, অর্থাৎ তার ফ্যামিলিকে, আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের উস্তাদজি যারা ছিলেন তারা এই দিন বোর্ডিংয়ে একটু অন্যান্য দিনের থেকে ভালো মন্দ রান্না করতেন, বাচ্চাদের খাওয়াইতেন। কেন? তো এই দিন যদি কেউ এই একটু ভালো মন্দ তার অবস্থান থেকে তার ফ্যামিলিকে যতটুকু সে পারে তার ইনকাম সোর্স থেকে একটু ভালো মন্দ মেহমানদারের ব্যবস্থা করায়, তার ফ্যামিলিকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা দিন তার ফ্যামিলিকে ভালো মন্দ খাওয়ানোর অনুপাতে আল্লাহ পাক সারা বছর আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দিন অনেক এই 10 মুহররম শুধু রোজা রাখার দিনই এমনটা না, বরং 10 মুহররমে অনেক ইতিহাস ইসলামে সংগঠিত হয়। আমরা যতটুকু জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমে জান্নাত তৈরি করেন, 10 মুহররমে বাবা আদমকে তৈরি করেন, 10 মুহররমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেন। আর 10 মুহররমের সবচেয়ে মর্মান্তিক দিন যেটা সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য শহীদ করে দেওয়া হয়। উনি ইসলামের জন্য শহীদ হয়ে উনার জীবনের বিনিময়ে উনি ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়ে যান। সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আদায় করছি সে মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে এশার সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন। এজন্য রবের শুকরিয়া আদায় স্বরূপ পড়ছি আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিমে আল্লাহ পাক ঘোষণা করেন যে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক শুকরিয়ার বেনিফিট কি দেন? আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন আল্লাহ শুকরিয়া আদায় করে, সে কষ্টে থাকুক সুখে থাকুক যে অবস্থায় থাকুক না কেন, সে যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, মহান আল্লাহ পাক বলতেছেন তার নিয়ামতের শুকরিয়া আমি আল্লাহ নিজে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই কনফিডেন্স, এই বিশ্বাস আপনার আল্লাহর উপরে রাখতে হবে যে আমি যদি আল্লাহ শুকরিয়া আদায় করি অবশ্যই আল্লাহ পাক আমাকে দান করবেন। তিনটা বিষয় আছে, যে তিনটা বিষয়ের উপরে যদি মানুষের বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, এটা গতানুগতিক হয় কিন্তু বেনিফিট পায় না। সেটা কেমন? মনে করেন আপনি গুনাহ করছেন, জীবনে অনেক গুনাহ করছেন, আল্লাহকে এক সময় চিনার আগ্রহ করেন নাই,
নবীকে ভালোবাসার চিন্তা ফিকির করেন নাই, এভাবে আপনার বয়স 60-এর কোঠায় চলে গেল। 60 বছরের মাথায় আপনি যে কোনো একজনের আলেমের জবানে শুনলেন যে কোনো মানুষ যদি হায়াত অবস্থায় মৌতের আগে যদি মন খুলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ শিশুর একটা জীবন আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ। আপনি কথাটা শুনছেন একজন আলেমের মুখ থেকে। তিনি কি করেছেন? তিনি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন এবং নবীর অসংখ্য হাদিস থেকে হাদিস বলেছেন। কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইবু মিন জামবিন কামান লা জানবা লাহু। যে ব্যক্তি অন্তর থেকে, মানুষের একটা অন্তর আছে, কলব আছে, মানুষের হাতের তেমন একটা দাম নাই, চোখের তেমন একটা দাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কল, এই অন্তরটা যদি মানুষের পরিপূর্ণ ফ্রেশ হয়ে যায়, আর এই অন্তরটাকে ফ্রেশ করার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। নবীজি বলেছেন যে যত বেশি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে আর এই কোরআনের অর্থগুলো মেনে জীবনে চলার মতো চেষ্টা করবে, আল্লাহ পাক তার অন্তরটা তত স্বচ্ছ করে জান্নাতের দিকে আল্লাহ পাক তাকে আগায় দিবেন। সুবহানাল্লাহ। তো এখন আপনি শুনেছেন যে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে, কিন্তু আপনি তওবা কিভাবে করছেন? এ তওবা করলাম, মাফ করবেন কি করবেন আরে আল্লাহ, করতেও পারে আবার নাও পারে, যে পরিমাণ গুনাহ জীবনে করছি আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহ বুঝি ভালো জানে। না না, এই বিশ্বাস না, বরঞ্চ আপনি রাসূলুল্লাহর কথার উপর বিশ্বাস রেখে, আল্লাহর কথার বিশ্বাস রেখে আপনি খালেস দিলে যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মতো জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি মানুষ আপনাকে আল্লাহ পাক বানাই দিবেন। সুবহানাল্লাহ। একটা বিষয়। 2 নাম্বার, আপনি নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ছেন, আবার যোহরের নামাজও পড়ছেন, ইবাদত করছেন কার? আল্লাহর করছেন না? আল্লাহর ইবাদত করছেন। তো হাদিস শরীফের একটা ন্যূনতম একটা বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো নসিবে যদি ফজরের নামাজ পড়ার সুযোগ হয় এবং পাশাপাশি ওই দিনের যোহরের নামাজও পড়ার সুযোগ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন মনে করে আল্লাহ পাক তার ফজরের নামাজ পছন্দ হয়েছে, কবুল করছে বিদায় যোহরের নামাজ পড়ার সুযোগ আল্লাহ পাকে বান্দাকে দান করে দিয়েছেন। বিশাল বেনিফিট। এই যে আমরা রোজা রাখি, অনেক মানুষ রোজা রাখে রমজানের রোজা, আবার অনেক মানুষ আছে যারা কোনো দিন নেই, আল্লাহকে খুশি করার জন্য তিনি রোজা রাখে, শনিবারও রাখে, সোমবারও রাখে, তার যেদিন ভালো লাগে, আর তার নিষিদ্ধ দিনগুলো বাদে। তো এই ব্যাপারে মুসলিম শরীফে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আসিয়ামু লিওয়াজহিল্লাহি ফাকাত, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, আমরা তো আশায় থাকি যে নামাজ পড়বো আল্লাহ জান্নাত দিবে, আর কিছু মানুষ আছে এর আশায় থাকবে যে আমরা নামাজ পড়বো কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। আল্লাহ জান্নাত দিবে কি না দেবে আল্লাহর ব্যাপার, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো এবং নামাজ পড়বো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জান্নাত পাওয়ার আশা না, খালি আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি রোজা রাখে, যে আমি আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখবো, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাত তো এমনি হবে। তো কেউ যদি শুধু আল্লাহই খুশি করার জন্য রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রোজাদার ব্যক্তির চেহারাটা আল্লাহ পাক জাহান্নাম থেকে ৭০,০০০ মাইল দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ। কত নিয়ামত আমার আল্লাহর। বান্দা যখন দুঃখে থাকে, কষ্টে যখন থাকে, তখন আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে কাঁদে, চোখের পানি ফেলায়। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বান্দার এতবার ডাকে, এতবার কাঁদে, তুমি কি একটু দেখো না, একটু দিয়ে দিলে কি হয়? আল্লাহ ডাক দে, তারে কাঁদতে দে, বারবার আমার কাছে ডাকতে দে। সে যদি বারবার ডাকুক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে আল্লাহ বারবার ডাকলে তোমার কি হয়? আল্লাহ ডাক দে, তার জবানটা আমার খুব ভালো লাগে, তার ডাকটা আমার খুব ভালো লাগে, এই জন্য সে ডাকতে থাকুক। ডাকতে ডাকতে এমন একটা সময় আসবে আমি আল্লাহর মন ভরে যাবে, তার সমস্ত জরুরত আমি আল্লাহ পূরণ করে দিব। তিনি আমাদের আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এক এক সময় এক একটা মাস দান করছেন। রমজান মাস একটা নেকি করলে ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। আহা, শবে কদর, শবে বরাত, এরকম মুহররম একটা মাস। তার ভিতরে মুহররম মাসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহি মুহররম। আফজালুস সিয়াম বাদা রমাজান, রমজান মাসের পর যত নফল রোজা আছে তার ভিতরে আল্লাহ পাক এই মুহররম মাসের রোজার একটা সম্মান রাখছেন।
এমনকি এই মুহররম মাসটা আল্লাহ পাক শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেও খ্যাতি দিয়েছেন মুহররম মাসটারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে দেখো যে মুহররম মাসে একটা দিন আছে যে দিন তোমরা রোজা রাখবা, এটা ফরজ না, এটা ওয়াজিবও না। যদি তোমরা কেউ রাখো তো তোমাদের সওয়াব দেওয়া হবে, যদি না রাখতে পারো গুনাহগার হবে এমনটা না, যদি রাখো তা আল্লাহ পাক তোমাদের সওয়াব দান করবে। তো 10 মুহররম এই দিনটা যে রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন ওখানকার ইহুদিরা ওরা এই দিনে রোজা রাখে, সিরেফ একটা দিনই। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারাও তো এই দিনে রোজা রাখে, তো বিষয়টা কি, একটু তদন্ত করা দরকার। তো তাদেরকে প্রশ্ন করা হলো, তারা তখন বললেন যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন তাড়া করে, আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে এই বিশাল ফেরাউনের শত্রুর মোকাবেলা থেকে আল্লাহ পাক হেফাজত করছিল, তো সেই খুশিতে আমরা সবাই রোজা রাখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাই যদি হয় আল্লাহ খুশি করার জন্য, তাহলে তোমরা এ ব্যাপারে ইবাদত করার যে পরিমাণ হক রাখো তার চেয়ে বেশি হক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রাখি, তবে তোমাদের সাথে আমরা মিলায় রাখবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যেটা রাখবা এর 8 পিস করে, হয়তো 9, 10 অথবা 10, 11। তো যাই হোক, আমরা এতটুকুই যতটুকু আমরা জানতে পেরেছি যে 10 মুহররমের সাথে 1 পিস 8 পিস করে হয় 9, 10 না 10, 11। যদি কেউ রোজা রাখতে পারে আল্লাহ পাক তাকে অসংখ্য সওয়াব এই রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে যে এই দিন একটু ভালো মন্দ খাওয়া, অর্থাৎ তার ফ্যামিলিকে, আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের উস্তাদজি যারা ছিলেন তারা এই দিন বোর্ডিংয়ে একটু অন্যান্য দিনের থেকে ভালো মন্দ রান্না করতেন, বাচ্চাদের খাওয়াইতেন। কেন? তো এই দিন যদি কেউ এই একটু ভালো মন্দ তার অবস্থান থেকে তার ফ্যামিলিকে যতটুকু সে পারে তার ইনকাম সোর্স থেকে একটু ভালো মন্দ মেহমানদারের ব্যবস্থা করায়, তার ফ্যামিলিকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা দিন তার ফ্যামিলিকে ভালো মন্দ খাওয়ানোর অনুপাতে আল্লাহ পাক সারা বছর আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দিন অনেক, এই 10 মুহররম শুধু রোজা রাখার দিনই এমনটা না, বরং 10 মুহররমে অনেক ইতিহাস ইসলামে সংগঠিত হয়। আমরা যতটুকু জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমে জান্নাত তৈরি করেন, 10 মুহররমে বাবা আদমকে তৈরি করেন, 10 মুহররমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেন। আর 10 মুহররমের সবচেয়ে মর্মান্তিক দিন যেটা, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য শহীদ করে দেওয়া হয়। উনি ইসলামের জন্য শহীদ হয়ে উনার জীবনের বিনিময়ে উনি ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়ে যান।